লিমিটেড। তো আমরা যদি ডিজিআইসির চার্টে এখন আমরা চলে আসলাম, এটা একদিনের চার্ট ডিজিআইসির। তো আমরা ডিজিআইসিতে দেখতে পাচ্ছি এখানে ডিজিআইসিও এখানে মোটামুটি একটা ভালো মুভ দিচ্ছে। ডিজিআইসির এখানে যে মুভ আছে এই মুভটাকে যদি আমি এইভাবে কাউন্ট করি, যদি এটা দেখতে অনেকটা একটা কারেক্টিভ মুভের মতোই দেখা যাচ্ছে। এখানে দুইটা জিনিস হতে পারে ডিজিআইসি। একটা হচ্ছে যে এখানে এই যে লেভেলটা আছে এটাকে আমরা আপাতত একটা বেজ লেভেল ধরতেছি 16 টাকা 90 পয়সা। এখান থেকে এই মুভটাকে 1 2 3 4 5 এটা একটা মুভ হতে পারে ডিজিআইসির, অথবা এখানে এই 3টা আরো উপরে উঠে তারপরে 4 হবে। তো উভয় ক্ষেত্রে ডিজিআইসি এখন যেই মুভে আছে এটা একটা ইম্পালস মুভ। এই ইম্পালস মুভটা এখানে এই কারেক্টিভ মুভের এগেনস্টেও হতে পারে। ঠিক আছে, যেটা আমি যদি এইভাবে দেখাই, এখানে দেখেন এই জায়গা থেকে এ বি সি, ঠিক আছে, যদি এখানে এ বি সি করে ডিজিআইসি আমরা আগামী সপ্তাহে এখানে যে আপট্রেন্ডটা হয় এই আপট্রেন্ডটা যদি এখানে সমাপ্ত হয় তাহলে এটা একটা ওয়েভ 4 এর কারেকশন। পরবর্তীতে ডিজিআইসি আবার এখানে নিচের দিকে একটা ডাউন মুভ দিবে। এটা হচ্ছে যে এখানে যে রেড আছে এই যে এবিসি, এই মুভের ধারাবাহিকতায় যদি এটা ওয়েভ সিতে এখানে শেষ হয় ডিজিআইসি আগামী রবিবার বা সোমবার, তাহলে আমরা এখানে নিচের দিকে আরেকটা মুভ ডিজিআইসির ডাউনে দেখতে পাবো, এবং প্রিভিয়াস যে লোটা আছে এখানে 17 টাকা 10 পয়সা বা 16 টাকা 90 পয়সা, এই লোটা ব্রেক করে আরো কিছুটা নিচে নেমে যাবে। তো এটা হচ্ছে একটা সিনারি, এটা যেটা রেড কালারের কারেক্টিভ। আর যদি এটা ইম্পালস হয় যে এখানে, তাহলে আমরা এখানে ডিজিআইসি কে এখানে যে আপ মুভটা আপনারা দেখতে পাচ্ছেন এই আপ মুভটা ধারাবাহিকভাবে আরো কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা আরো উপরে যাবে, এরপর এখানে ওয়েভ 4 তৈরি হবে, তারপরে ওয়েভ 5। তো আমি আপাতত এখানে এটাকে এবিসি যে আগের যেই অ্যানালাইসিসটা আমি দিলাম, আমি ওই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি এখনো থাকতে চাই। আর যদি এটা আগামী সপ্তাহে কন্টিনিউ ভাবে তার যে উপরের দিকে যে আপট্রেন্ড আছে এই আপট্রেন্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে ডিজিআইসি আমরা ভবিষ্যতে আরো কিছুটা উপরে দেখতে পাবো। সেক্ষেত্রে এটা হয়তো 40 টাকা বা তার আরো উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে সিনারি 2। তো আমি আপাতত সিনারি 1 এর সাথেই আছি। আমি এটাকে এখনো পুরোপুরি ইম্পালস হিসেবে কাউন্ট করতেছি না, কারণ এখানে যে ওয়েভ 1 এর যেই, এখানে দেখেন এখানে যে ওয়েভ 1 এর যেই চলাচলটা, এই যে এখান থেকে যেই মুভটা করে এখানে যে 5টা মুভ হওয়ার দরকার ছিল, এখানে 5টা মুভ না হয় এখানে 3টা মুভ আমরা দেখি। ঠিক আছে, তো যে কারণে আমি এখানে এটাকে এখন ইম্পালস হিসেবে কাউন্ট করতেছি না, আমি এটাকে কারেক্টিভ মুভের ওয়েভ সি হিসেবে কাউন্ট করতেছি। তো এটা ছিল আমার ডিজিআইসির আগামী কয়েকদিনের সম্ভাব্য টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস।